প্রায় সবার জীবনেই হয়তো আর্থিক সমস্যা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপার্জন করছেন, অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে দুশ্চিন্তার পরিমাণও কিন্তু অনেক বেশি। তবে সেই দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, কারণ আজকের টপিক সেই দুশ্চিন্তা নিবারণ করবে। নমস্কার সবাইকে, আমি এস চ্যাটার্জি, আপনাদের বাস্তু কনসালট্যান্ট, আর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল অ্যাকুরেট বাস্তুতে। অ্যাকুরেট বাস্তুর মূল উদ্দেশ্য হলো বাস্তুশাস্ত্র সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেওয়া এবং সেই তথ্যের মাধ্যমে আপনাদের দৈনন্দিন কিছু সমস্যার সমাধান করা। আপনাদের মধ্যে প্রায় সবার জীবনেই হয়তো আর্থিক সমস্যা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উপার্জন করছেন, অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, যার ফলে দুশ্চিন্তার পরিমাণও কিন্তু অনেক বেশি। তবে সেই দুশ্চিন্তার আর কোনো কারণ নেই, কারণ আজকের টপিক সেই দুশ্চিন্তা নিবারণ করবে। আজকের টপিক আপনার কিচেন অর্থাৎ রান্নাঘর, কারণ এই রান্নাঘরের সাথে জুড়ে রয়েছে আপনার হেলথ রিলেটেড প্রবলেম প্লাস আর্থিক উপার্জনের জায়গাও। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর বা কিচেন বাড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি পরিবারের স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত। এবার দেখে নেওয়া যাক একটা আদর্শ রান্নাঘরের দিক নির্দেশনা ও সজ্জা কেমন হওয়া বাঞ্ছনীয়। রান্নাঘরের আদর্শ স্থান কোনটা, অর্থাৎ আপনার বাড়ির কোন দিকেতে রান্নাঘর হবে সেটা প্রথম জেনে নেওয়া যাক। প্রত্যেক বাড়ির রান্নাঘর হওয়া উচিত সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিক, যাকে বাংলায় অগ্নিকোণ বলি, কারণ রান্নাঘরের জন্য সর্বোত্তম স্থান এই অগ্নিকোণ। কারণ আমরা জানি আগুনের দেবতা হচ্ছে অগ্নি, আর তার দিকেতেই যদি আমরা রান্নাঘর করি সেটাই কিন্তু সবথেকে পজিটিভ এনার্জি নিয়ে আসবে। যদি এই দিকেতে কোনোভাবে সম্ভব না হয় তাহলে আমরা সেকেন্ড বেস্ট হিসেবে কিন্তু বায়ুকোণ বা নর্থ ওয়েস্ট এই সেক্টরকে রান্নাঘরের জায়গা হিসেবে বেছে নিতে পারি। এবার আমি বলবো রান্নাঘরেতে আপনার গ্যাস বার্নার বা স্টোভের অবস্থান। রান্নার গ্যাস বার্নার থাকবে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ সেই সাউথ ইস্ট দিকে। রান্না করার সময় যিনি রান্না করবেন তার মুখ পূর্ব দিকে রাখা ভালো, এতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। আর রান্নাঘরের মধ্যে ওভেন আর সিঙ্ক বা জলের জায়গা একসাথে বা কাছাকাছি রাখবেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন ফায়ার এলিমেন্ট আর ওয়াটার এলিমেন্ট দুটো কিন্তু পাশাপাশি চলতে পারে না, এতে নেগেটিভ এনার্জি বা বিপরীত শক্তি বহন করবে। এবার আসি রান্নাঘরের দরজা ও জানালার দিকে। রান্নাঘরের দরজা উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে হলেই ভালো হয়। অন্তত একটি বড় জানালা পূর্ব দিকে রাখা উচিত, যাতে পর্যাপ্ত আলো বাতাস এগুলো প্রবেশ করতে পারে। কিচেনে এক্সস্ট বা চিমনি যদি থাকে তাহলে সেটি আপনি দক্ষিণ পশ্চিম বা নৈরিতে রাখতে পারেন, কারণ সেই দিকটা ভারী বা স্থায়িত্বের দিক, তাহলে কোনো প্রবলেম থাকবে না। আমরা তো প্রত্যেকেই রান্নাঘরেতে শুকনো কিছু খাবার বা মশলা সংরক্ষণ করি, কিন্তু আপনি জানেন কি এই মশলা সংরক্ষণ আমরা কোন দিকে করব, বা কিচেন ক্যাবিনেট আমরা কোন দিকে করব? এই কিচেন ক্যাবিনেটের জন্য আদর্শ স্থান হলো দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা। রান্নাঘরের বাসনপত্র অন্যান্য জিনিসপত্র পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখলে ভালো হয়, তবে কিচেন ক্যাবিনেট কিন্তু এই দিকেই রাখতে হবে। এরপর আসি বৈদ্যুতিক সরঞ্জাম। আমাদের রান্নাঘরেতে টুকটাক সকলেরই প্রায় বৈদ্যুতিক সরঞ্জাম থাকে, যেরকম মাইক্রোওয়েভ, ওভেন, মিক্সার, এগুলো দক্ষিণ পূর্ব দিকে আমরা রাখবো, কারণ এগুলো সব কিন্তু অগ্নি রিলেটেড বা আগুন রিলেটেড, মানে ইলেকট্রিক্যাল। তাহলে এই ইলেকট্রিক্যাল জিনিস আমরা জানি অগ্নিকোণেই স্থাপন করব, তাহলে এই জিনিসগুলোকে আমরা অগ্নিকোণ বা সাউথ ইস্ট সেক্টরে রাখবো। তবে ফ্রিজ, একটা জিনিস বলি, এই ফ্রিজকে কিন্তু আমরা উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে রাখবো, কিন্তু কোনোভাবেই ফ্রিজ আমরা কিন্তু উত্তর পূর্ব বা নর্থ ইস্ট এদিকে রাখবো না। রান্নাঘরেতে আপনি কীরকম রং ব্যবহার করবেন? রান্নাঘরের দেওয়ালে সবসময় চেষ্টা করবেন হালকা রঙের ব্যবহার করা, যেমন কমলা, হালকা লাল, গোলাপি, ক্রিম বা হলুদ। তবে মনে রাখবেন গাঢ় কালো বা গাঢ় নীল এই রং কিন্তু একদম ব্যবহার করবেন না, কারণ এই রঙগুলি সম্পূর্ণ নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। রান্নাঘরের সাথে
কখনো আপনি বাথরুম অ্যাটাচ করবেন না, অর্থাৎ রান্নাঘরের দেওয়ালের সাথে বাথরুম যেন না থাকে। আর অতি অবশ্যই যেন পূজাঘর যেন তার পাশে না থাকে। রান্নাঘরে জীর্ণশীর্ণ ও অপ্রয়োজনীয় এরকম কোনো বস্তু আপনি রাখবেন না, এটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আর রান্নাঘর অন্ধকার বা বাতাসবিহীন একদমই রাখবেন না। প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করা উচিত এবং প্রতি রাত্রে রান্নার ওভেন পরিষ্কার করে ঘুমাতে যাওয়া উচিত। ময়লা বাসনপত্র রাত্রে রান্নাঘরে জমিয়ে না রেখে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর সবথেকে একটা জিনিস, রান্নাঘরের মধ্যে ঝুল হতে দেবেন না। রান্নাঘর নিয়ে আজকের এই বাস্তুশাস্ত্রের তথ্যগুলি আপনাদের কিচেন রুমের দিক নির্দেশনা থেকে শুরু করে সাজসজ্জা সমস্ত বিষয়েই সাহায্য করবে। এছাড়াও বলবো, পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে সব সময় বাড়িতে, রান্নাঘরে, যে কোনো জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর যদি আপনার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়াও বাস্তু সম্পর্কে যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে তো ফোন নম্বর আছেই। এছাড়াও 9073025087 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন, কারণ অ্যাকুরেট বাস্তু সবসময় আপনার পাশে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।